যেখানেই বাঘের হয় সেখানেই রায় হয়, কথায় যা আছে কি আমাদের সত্যি তাই হয়ে গেল। ছেলেপিলে সবগুলো অমানুষ হয়েছে। বললাম একটু মাঠে আইল কাটতে হবে, দেখি আগে ভইটা একটু কি অবস্থায় আছে। কথা শুনে না বললে তো মেজাজটা আউট হয়। এখন আবার আমি মুরব্বী হয়ে গেছি, আমার যাওয়া লাগছে এখন। সহ্য সব ভালো লাগে। আর বেলা হয়ে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দিতে হবে। ভাইস্তে কাজটা কি করিয়াছে, আমি যে একটা কোপ মারবো সেই পজিশনটাও পাচ্ছি না। আমি তো এক কোপ মারলে আইল আর আইল থাকবে না, একদম আইল চলে আসছে। যাই হোক, ভাই পয়সা যা বলে বলবে, আমি তো মারামারি বাধ্য ভাই, যা হয় হবে। আইল কাইটালে আগে। সকালবেলা যে ভইটা কুপিয়ে ফিরে আসলাম, দেখে আসি কি অবস্থা। চাষা মনে হয় আইল কুপাচ্ছে, দেখে আসি দিনে কি অবস্থা, কেমন করে কুপাচ্ছে। কি করলে এইভাবে আইল কাটছো কেন? ভাইস্তে কি বলছো? ও চাচা কি করে কাটছো আইল, কি করে কাটছো একটু ভালো করে দেখো, আইলটা চলে গেল সব তোমার ভিতরে। ও চাচা জমি সব কেটে এনেছো কেন? চাচা কথাবার্তা কিন্তু ঠিক হচ্ছে না, বাপটা তুলছো কেন? হ্যাঁ কপাল ঠামাবো নি। হ্যাঁ ওসব কি তুমি আইল কাটছো তার বেলা কিছু হচ্ছে না, আমি আইল কাটির দোষ? হ্যাঁ ওই মোবাইলটা আমার মেডি ফেললে তাড়াতাড়ি আয় আমার বাচ্চা। আমার বাবার মানে কোন সমুদ্রে? তুই বাপ পুরাই আমি পারি না আর পারি না। সম্বন্ধে নাকি ভাইস্তে আমাদের তুই বাপুর মারবে। মেয়েদের পয়সা ধরেছে বাবা, দেখ তো বেশি আজকে হালকা হালকা আছে। যেখানেই বাঘের হয় সেখানেই রায় হয়, কথায় যা আছে কি আমাদের সত্যি তাই হয়ে গেল। তোমাদের কি হয়েছে গো? অনেকক্ষণ ধরে ঝড় শুনছি, তোমাদের কি হয়েছে? আরে দাদা কনে কি জান দাদা আরো তোমাদের দুই বাপ পুই দেখো ঝড় হচ্ছে মাঠে। আরে চাচা দেখি সরব। মোড়ল চলে এসে, এবারটা কি হবে না আমাদের? আব্বা মনে মনে কি বলছো নাকি? তুই আর শুনিস নে, বিপদে পড়ে গেছি, মোড়ল চলে আয় আছে। সবদুল ওখানে কি হয়েছে? লোক পড়ে আছে। আর চাচা শুনিও না, কেউ পড়ে নাই, তোমার তো কি বয়স হয়েছে ভুল দাও। দেখি দেখি সাইড দাও, আমরা যাই না। যেও না ওখানে লোক একটা পড়ে দেখতে হবে, চলো। আব্বা কাজ তো হয়ে গেছে, শালা দেখে ফেল দিয়েছে। দেখি মফিজ যেখানে পড়ে আছে কি হয়েছে, দেখি খুকা হচ্ছে না। ওটো কি হয়েছে? আমি পারি না। আমি মাতবার মোড়ল গ্রামের। আমি কোনে? তুমি দেখতে মাঠে পড়ে আসো, দেখছি পাশে কোদাল আছে। আর শুনো না মোল, ওই আমার চাচা তো ভাই, ওই জমির আইল নিয়ে আমার তো মেরেই ফেলিল। যাক বেঁচে আছে আল্লাহর রহমত। বাজান সব কথা কইয়া দিয়েছে। শালার মায়ের কম হয়ে গেছে, আরো দুখাই দিতে হয়তো। শালা পড়ে আছে, তাও আমাদের বিরুদ্ধে কথা বলছো, আর দুখাই দিতে হয়তো। এই তোমার স্বাস্থ্য ভাই এটা আইলের জন্যই, আর তোমার ভাইপোর কি করেছো মেয়েটে?
ছুঁই দিয়ে গেলাম। চাচা কি বলবো, আইলটা আমি কাটেইনি। আমার ওই ভাইসতে ছোট মানুষ না বুঝে না আসিনে মনে করছে আমি আইল সব কেটে নিয়েছি, বুঝতে পারছো না? এ আমার ছেলেটাও ছিল, ছেলেটা বললে আব্বা এইভাবে কাটা, আমি চাচা ভাই ডেকে নিয়ে আসছি। কিন্তু সে দেখে সে বাড়ি নেই, যে সে দেখছে আমার ভাই পা মাথায় জ্ঞান জাম শুরু করে দিয়ে আমার মেয়েরই ফেল। আমার খোকার ডাক দিলাম, খোকা আসলে আমার বাঁচাবে। ওই জন্য জমি নিয়ে রাস্তা ভাসতে মারামারি করেছে। বলছি এ ভুল তখন আর কোনদিন করবা না, বুঝেছো? জমি নিয়ে কে কবর যেতে পারে না। আজকে মরলে কাল দুদিন, দুনিয়া সব পড়ে থাকবে। আজ জমি আজ টাকা পয়সা কিছুই থাকবে না দুনিয়ায়। আজকে তোমার ভাইসে যে মরে যেত, তোমার যে ক্ষতি হইতো, বলো কি? কোনো কিছু তো হইতো না। বল বাসায়, তুমি ঠিক কথাই বলেছো। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা যেন আমাদের মতো ভুল কেউ করবেন না। আমরা তো ভুল করেছি, আপনারা দেখলেন। আর হ্যাঁ, আপনারা যেন এইভাবে কারোর প্রতি জুলুম করবে না, এই জুলুম কিন্তু ঠিক নাই। কেউ কিন্তু আজ মেরে গেলে কাল 2 দিন, কেউ কিন্তু কবর মাটি কবরে নিয়ে যেতে পারবে না, জমিও কেউ নিয়ে যেতে পারবে না, টাকা পয়সাও কেউ নিয়ে যেতে পারবে না। আজ পর্যন্ত কেউ নিয়েও যদি পারে না। এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনারা লাইক করবে, আমাদের যদি মন থেকে ভালোবেসে থাকে, আর অবশ্যই শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবেন, আমরা ভালো আছি।